ডিম এভাবে রান্না করলে মিনিটেই শেষ হয়ে যায়। ছোট বড় সবাই কিন্তু বেশি বেশি করে ভাতের সাথে খেয়ে ফেলে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন দেখাবো মাছের ডিম ভুনো। মাছের ডিম নিয়েছি, এখানে দেখতেই পারছো বড় মাছের বড় ডিম। তো আমি এখন এটাকে জাস্ট ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে দেবো। এখানে দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নিলাম হাতের সাহায্যে। অলরেডি প্যান আমার বসানো আছে চুলোয়। তো আমি পটল ভাজি করে নিয়েছি, ওখানে তেল আছে, ওই তেলের ভিতরে আমি এখানে ভেজে নেব। জাস্ট আমি মাছের ডিমটাকে দিয়ে দিলাম। দেখতেই পারছো কত বড় মাছের ডিম। তো এটাকে আজকে নতুনভাবে রান্না করব, তোমরা আগে এখন দেখে বুঝতে পারবে না। তো যাই হোক, আমি এখানে একটা কড়াই নিয়েছি রান্নার জন্য, আর ওইদিকে আমি মাছটাকে রেখে দিলাম। এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি 3 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনে গুঁড়ো, জিরে বাটা দিচ্ছি আমি এখানে, গরম মশলার পাউডার দিচ্ছি হালকা, কালো মরিচ গোলমরিচের পাউডার দিলাম, স্বাদ মতো লবণ। তো এখানে বাটা পেঁয়াজ দিলে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো আর পানি। এগুলো একসাথে এখন চুলায় বসে দিলাম। চুলায় এটা গরম হতে থাকবে, এই ফাঁকে মাছটাকে আমি উল্টে দেবো। মাছের এক পিঠ হয়ে গেছে, সরি ডিমের মাছের। তো ডিমের এক পিঠ হয়ে গেলে আর এক পিঠে উল্টে দিচ্ছি। দেখতে পারছো কতটা সুন্দরভাবে এটা কিন্তু হয়েছে। তো আমি দুই পাশে লাল লাল করে নেব ভেজে এটাকে, আর মশলাটাকে একটু নাড়াচাড়া দিতে হবে এখন। তো মশলাটাকে এখানে কষা নেব, আর সেই ফাঁকে আমি টক দই আর বাদাম বাটা এটার জন্য নেব। তো আমি এখানে 2 টেবিল চামচ টক দই নিচ্ছি, আর বাদাম, এখানে কাজু বাদাম বাটা, আপনারা চাইলে নর্মাল বাদামও দিতে পারেন। তো আমি এটাকে ভালো করে মিক্স করে রেখে দিলাম। তো এখন আমার মশলাটাও এদিকে কষানো হয়ে গেছে। তো দেখতেই পারছো মশলাটা কষে তেলের উপর উঠতে আসতেছে। তো এদিকে মাছেরও কিন্তু আমি উল্টে দিচ্ছি, 2 পিঠই হয়ে গেছে সুন্দরভাবে। দেখতেই পারছেন মাছ ডিমটাকে এত এটা রান্না করলে আমার একদম বাসায় মিনিটেই শেষ হয়ে যায়। আর মশলাটাও দেখো কষানো হলো। তো মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। আমি এখানে আবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যে মশলা থেকে যেন কাঁচা ঘেরানটা চলে যায়। তো এটাই হলো বেসিকলি রান্নার স্বাদ নিয়ে আসবে এখানে। তো এখানে ভালোভাবে যদি কষায় নিতে পারেন সময় নিয়ে, তাহলে আপনার, কারণ পরবর্তী সময় কম লাগবে। এদিকে মাছটাকে ডিমটাকে আমার কিন্তু কেটে কেটে দেখো নিচে এরকম করে। তো মশলা কষানো হয়ে গেলে যে দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে মশলার সাথে এটাকে নাড়াচাড়া দিতে হবে। তো আমি অনেক দিন পরে মাছের ডিম রান্না করতেছি, আর অনেক বড় ডিমটা ছিল। তো আজকে আমার অনেক কি বলবো, যে বাসায় দেখা গেছে যে সবাই খুব মজা করে খাবে এটা রান্না। তো ভালোভাবে কষানো ঢাকনা দিলাম একটু আমি। তো দিয়ে দেখো কষানোর পরে কতটা সুন্দরভাবে এটাকে হয়েছে। তো এখন আমি এখানে কিন্তু টক দই আর যে বাদাম বাটা রেখে দিয়েছিলাম মিক্সার করে, এখন আমি ওইটাকে অ্যাড করে দেব। এটার সাথে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে এখন আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে দিব। এখন মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এখন অল্প সময় লাগবে। বাদাম আর দইটা আমি পরে দিলাম এই কারণে, তাহলে লাগে ধরবে, শুরুতে দিলে লাগে ধরবে। তো আমি এই জন্য পরে দিলাম। তো নামানোর আগ দিয়ে কাঁচামরিচ দেবেন এরকমভাবে দিয়ে এখানে করবেন। আর টক দই দিয়েছেন, তো এখানে একটু চিনি দিতে হবে, ওটাকে স্বাদ ব্যালেন্স করবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ঘিয়ের একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, আর চিনি দিতে হবে। তো আমি ঘিটা দিয়ে নাড়াচাড়া দিচ্ছিলাম। দেখো কালারটা কত সুন্দর আসছে, এটা কিন্তু খেতেও তেমন স্বাদ হবে। এখন আমি একটু চিনি ছিটে দিচ্ছি। চিনি কিন্তু জাস্ট একদম অল্প দেবে, বেশি দিলে পর্যন্ত মিষ্টি হয়ে যাবে, মিষ্টি হবে না, বাট আলাদা একটা টেস্ট আসবে চিনিতে। তো আমার হয়ে গেল। এখন আমি এটাকে কিন্তু জাস্ট ধনেপাতা দেবো, যেহেতু মাছের ডিম তো ধনেপাতা দেওয়াই যায় এখানে। ধনেপাতা দিয়ে আমি এটাকে এখন অফ করে দেবো। তো কালারটা দেখো একদম জাস্ট ওয়াও, সেই সুন্দর আসছে কালারটাকে। ব্যাস হয়ে গেল আমার রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।